আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম এইচএসসি 24 বিষয়, অর্থাৎ এইচএসসি 24-এর ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে, অর্থাৎ এইচএসসি 24-এর যে পরীক্ষাগুলো ছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো তোমরা এবার এখন নতুন করে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। অর্থাৎ ফার্স্ট step is very vital part for every admission test, so be careful। তোমাকে কিভাবে তোমাকে এডমিশনের যাত্রাটা শুরু করতে হবে, কারণ প্রথমে যদি তুমি এলোমেলো ভাবে যাত্রা শুরু করো তখন কিন্তু তোমার জন্য অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তো কিছু কথা বলি, সেটা হচ্ছে এইচএসসির 24-এর যেটা হচ্ছে এখন এডমিশনের, কিন্তু এখন আর তোমরা এইচএসসি না, তোমরা কিন্তু এখন এডমিশন ক্যান্ডিডেট হয়ে গেছো। তো তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের এইচএসসি যেহেতু ক্যান্ডিডেট হয়ে গেছো, তো তোমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই বিশ্ববিদ্যালয়ের টার্গেটটা করতে হবে। সেই বিশ্ববিদ্যালয়ের টার্গেটটা অবশ্যই করতে হবে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন ব্যাংকটা থাকবে, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা প্রথমে তোমার কিনে পড়ে ফেলতে হবে। সেটাকে 7 দিন বা 10 দিন যাই দাও, তোমাকে কিন্তু এইটার মধ্যে প্রথম তোমাকে গুরুত্ব দিতে হবে। তুমি আমেরিকা যাবে, তুমি যদি আমেরিকার রাস্তায় না চিনো তাহলে তো আসলে হয় না। তুমি কিভাবে আমেরিকা পৌঁছাবে, এটা তো হাস্যকর বিষয়। তেমনই ভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে, তুমি সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তুমি না জানো তাহলে তো হয় না, এটা তো হাস্যকর ব্যাপার। তো প্রথম যেটা করতে হবে, অবশ্যই তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়ের টার্গেট করে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। হ্যাঁ, তখন তুমি দেখতে পারবে কিছু বিষয়, সেটা হচ্ছে যে তুমি কোশ্চেন ব্যাংকের মধ্যে কিছু টপিক দেখবে যে তুমি বুঝে ফেলবে এইগুলো থেকে প্রশ্ন আসে। তোমাদের একটু যদি সহজ করে দেয়, সেটা হচ্ছে যে তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে না, এই শর্ট সিলেবাস থেকে কিন্তু প্রশ্নটা আসবে। শর্ট সিলেবাস বলতে ভাই কি বুঝতেছেন? শর্ট সিলেবাস বলতে এটাই বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাস বলতে এটাই বোঝায়, তোমাদের যে 2024 সালের যে এইচএসসি পরীক্ষা হয়েছে যে সিলেবাসে, সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে। আবার বলতে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে, বিউপি বাদে ম্যাক্সিমাম সকলে নেই শর্ট সিলেবাসের প্রশ্নটা হবে। বিশেষ করে যারা গুচ্ছ, ডাবি রাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলোতে পরীক্ষা দিবে। হ্যাঁ, তো শর্ট সিলেবাসটাকে গুরুত্ব বেশি দিয়ে ফুল সিলেবাসটা শেষ করবে। অর্থাৎ শর্ট সিলেবাস থেকে 80% কোশ্চেন আসলে ফুল সিলেবাস থেকে 20% কোশ্চেন আসবে। এগুলো যখন করে ফেলবে তখন তোমাদের আরো কিছু কাজ আসবে। কি কাজ আসবে? সেটা হচ্ছে যে তোমাদের যেটা কাজ আসবে সেটা হচ্ছে যে তোমাদের এই শর্ট সিলেবাসটা পড়ার পরে তোমাদের কিন্তু ম্যাক্সিমামে তোমাদের যেটা করে না সেটা হচ্ছে এক্সাম দেয় না। আমি কিন্তু অনেক দূরে চলে গেলাম। অর্থাৎ তোমরা যখন এই ভর্তি প্রস্তুতি শেষ করবে স্টেপে স্টেপে, তখন তোমাদের বেশি বেশি এক্সাম দিতে হবে। যখন তুমি এক্সামটা দিবে তখন দেখবে তোমার ভুলগুলো বেড়ে আসবে, এবং যেটা প্রতিদিন করবে, প্রতিদিনের পড়াটা পড়ে রাত্রে একটা পরীক্ষা দিয়ে দিবে। আজকে নাউন তুমি আজকে পথ পড়লে, 2টা পড়লে, তুমি রাত্রে 10টার সময় এটার উপর একটা পরীক্ষা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তাহলে তুমি আজকে যে পড়লে যেগুলো তোমার মনে করতে সবকিছুই পাই, তাহলে কিন্তু যখন তুমি ভুল করবে সেই ভুলগুলো যদি তুমি শুধরে নিতে পারো প্রতিদিন, তাহলে কিন্তু তুমি আরো ভালো করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো আমাদের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিংক সেখানে যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।